আসসালামু আলাইকুম। ইন্টারনেটের এই যুগে আমরা প্রায় একটি অভিযোগ শুনি, নাস্তিক বা সমালোচকদের একটি অংশ দাবি করে মুসলিম মানেই উগ্রপন্থী বা জঙ্গি। কিন্তু আমরা কি কখনো ঠান্ডা মাথায় ইতিহাসের পাতা উল্টে দেখেছি? আজ আমরা কোনো আবেগ দিয়ে নয়, বরং তথ্য ও ইতিহাস দিয়ে বিশ্লেষণ করব কেন এই ঢালাও অভিযোগ বিধর্মীয় নাস্তিকদের ভিত্তিহীন। চলুন শুরু করা যাক। অনেকেই বলেন ইসলাম তলোয়ারের মাধ্যমে এসেছে, কিন্তু আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞগুলোর দিকে তাকান। এছাড়াও অনেকে মনে করেন যে ইসলাম যুদ্ধবাজ ধর্ম, কিন্তু প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন, যেখানে কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছে, তার সাথে ইসলামের কোনো দূরতম সম্পর্ক ছিল না। আপনারা কি বলতে পারবেন যে ইসলাম প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগিয়েছে পৃথিবীতে? মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হিরোশিমা ও নাগাসাকি, সেখানে কোনো মুসলিম দেশ পারমাণবিক বোমা নিক্ষেপ করেনি। ভিয়েতনাম ও কোরিয়া যুদ্ধ, এই বিশাল রক্তক্ষয়ী সংঘাতগুলোর নৈপথ্যেও কোনো মুসলিম দেশ ছিল না। নিরীহ ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর নৃশংস হত্যাযজ্ঞ, সেখানেও কোনো মুসলমান রাষ্ট্র আগে যুদ্ধ শুরু করেনি। ভারতের দিকে তাকান, সেখানে কিভাবে মুসলিম নির্যাতন করা হচ্ছে। সুতরাং মুসলিমদের উপর যে দায় চাপানো হয় তা কতটা যুক্তিসঙ্গত? একটি বড় পয়েন্ট হলো অস্ত্র ভান্ডার। বর্তমান বিশ্বের হাতে কয়েক হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। মজার ব্যাপার হলো, বিশ্বের 57টি মুসলিম প্রধান দেশের মধ্যে মাত্র একটি দেশ, পাকিস্তানে, আত্মরক্ষামূলক পারমাণবিক বোমা রয়েছে। তাহলে বাকি হাজার হাজার পারমাণবিক বোমা কাদের হাতে? তারা কি মুসলিম, কোনো মুসলিম দেশ? তাহলে এই পারমাণবিক বোমা কাদের হাতে? যারা শান্তির কথা বলে অথচ অস্ত্রের পাহাড়ে বসে আছে। দায়টা কি তাদের উপর বাতায় না? মুসলিমরা তো পৃথিবীতে নতুন কোনো পারমাণবিক যুদ্ধের সূচনা করেনি, বরং তলোয়ারের যুদ্ধ করত বিধর্মীদের উগ্র আচরণের কারণে মুসলিমদের আত্মরক্ষামূলক অত্যাচারের বিরুদ্ধে। তাহলে কেন মুসলিমদের উপর আঙুল তোলা হয়? কেন মুসলিমদের প্রতিরক্ষার অস্ত্র তৈরি করতে দিতে চায় না নাস্তিক ও বিধর্মী বা ইহুদি কান্ট্রিগুলো? এর প্রধান কারণ ইসলামোফোবিয়া এবং মিডিয়া ট্রায়াল। মধ্যপ্রাচ্যে সম্পদ ও ভূ রাজনীতির কারণে অনেক সময় বিধর্মীদের আগ্রাসনকে জায়েজ করা হয়। জাহেজ করতে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। কোনো একজন মুসলিম নামধারী ব্যক্তি অপরাধ করলে সেটাকে ধর্মের সাথে জুড়ে দেওয়া হয়, অথচ অন্য ধর্মের কেউ একই কাজ করলে তাকে মানসিক ভারসাম্যহীন বলা হয়। এটা বিধর্মীদের সব থেকে বড় দ্বিচারিতা। অথচ সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। যারা নিরাপদ মানুষ মারে তারা কোনো ধর্মেরই প্রতিনিধিত্ব করে না, বরং ইসলামের মূল শিক্ষা হলো শান্তি। পৃথিবীর বড় বড় যুদ্ধ বা পারমাণবিক ধ্বংসলীলার সাথে মুসলিমদের কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও কেন তাদের অভিযুক্ত করা হয়? এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? মুসলিমদের তা নিয়ে ভাবার সময় এসেছে। আসুন তথ্য যুক্তি দিয়ে বিশ্বকে চিনি। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।